হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে, তো দেখতে থাকো। আজকের বারটা ছিল শুক্রবার, এখন ঘড়ি কাটায় বলতে ধরে নাও 8:30। জানো তো আজকে না একটু বিছনাটা দেরি হলো উঠাইতে, কারণ মেয়ে অনেক টাইম ঘুমিয়েছিল, তাই আমি বাইরের কাজগুলো করে নিতে পারছি আর কি। বাইরের কাজগুলো ধরো ওই যে রাত্রে বাসন ছিল সেটা ধোয়ানো, মানে হয় না, টুকটাক কাজ করে নিলাম। তারপর তো মেয়ে উঠে গেছে, মেয়েকে না ওর বাবা আর কি খাওয়াবো, তাই ওইদিকে ওর খাওয়া রেডি করতেছিল। সকালে যেহেতু মেয়েকে মুড়ি খাওয়ানো হয়, তাই মুড়িটা না গুঁড়া করে নিচ্ছিল আর কি। আমি না যখন খাওয়াই তখনই গুঁড়াটা করে নেই, এমনি করে রাখি না। সবাই বলে আমাকে গুঁড়া করে রাখতে, আমার আর ভালো লাগে না, কি আর করে রাখবো, মিক্সচার আছে পট করে হয়ে যাবে। তো যাই হোক, ওইদিকে ওকে খাওয়াইতেছিল, তাই ভাবলাম পট করে এই কাজগুলো করে নেই, নাহলে তো মেয়ে তো সবসময় মা করে থাকে। জানো তো, এই উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম। এখন যেহেতু এত হাওয়া চলে, তাই না সব সময় কিন্তু পাতা পড়ে থাকে। আমাদের এদিকে যেহেতু গাছ নাই, তা ওই যে হাওয়াতে যে আসে সেই পাতাগুলো আর কি। আর সকালে নাকি কলেবারটা ধুয়ে রাখতে লাগে, তাই এই যে কলেবারটা ওইদিকে ধুয়ে তারপর স্নান করে পূজা করে নিলাম। জানো তো, যতক্ষণ পূজা না দিই আমার মনে হয় কাজই শেষ হয় না। পূজাটা দেওয়া মনে হইলে বড় একটা কাজ শেষ হয়ে গেল আমার। তো যাই হোক, এইদিকে আমার পূজা করা হয়ে গেছে, তারপর কিন্তু প্রসাদগুলো উঠিয়ে নিলাম। কারণ জানোই তো, একবার যদি রান্নাঘরে ঢুকি তাহলে আর বাড়ানো মুশকিল, তাই তাড়াতাড়ি করে পূজার প্রসাদ উঠানোর পর এদিকে পূজার জায়গাটাও পরিষ্কার করলাম, সাথে এদিকটাও পরিষ্কার করে নিলাম। এমনিতে সকালে ঘর মোছানো হয়েছে, তাও আর কি এইগুলো না পাতানো হয়নি। জানো তো, আমি তো যেহেতু রোজ ঘর মুছছি, তাই না সবসময় এই যে এগুলো উঠিয়ে মুছে নিই আর কি। জানোই তো, ঘরের মধ্যে যেহেতু ঠাকুর আছে, রোজ তো ঘরই মুছতে হবে। তো এইদিকে না পিঠা বানাইছি কালকে রাত্রে, তাই যেহেতু পিঠা পুলি বানানো হয়েছে, সবাইকে তো দিয়ে খাইতে হয় বলো। ওই যে আন্টি যা আছে, আন্টিকে পিঠা দেবো, তাই এদিকে রেডি করে নিচ্ছিলাম। কালকে রাত্রি হয়েছে, অনেক রাত্রি হয়েছে পিঠা বানাইতে, তাই আর দিতে পারিনি, তাই ভাবছিলাম সকালেই দিব, তাই এদিকে আমি রেডি করে দিলাম। তারপর সবাই মিলে এসে ছাদের মধ্যে পিঠা খাবো বলে। জানো তো, এই সবাই মিলে খাওয়াটা কিন্তু একটা আলাদাই মজা, খাই চা না খাই, সবাই মিলে খাওয়াটাই মজা আলাদা। আজকে না মেয়েটা না স্নান করে ঘুমালো না। জানো তো, এত ঘুমের জন্য কান্না করতেছিল, তাই ওকে ঘুম পাড়ালাম। তারপর আবার বাকি কাজগুলো করব। আজকে হয়তো স্নান করতে একটু দেরি হবে, কারণ জানোই তো ও ঘুমায় পড়ছে, তাই ওকে দেরি করে স্নান করাবো। আমি যেহেতু রোজ ওকে স্নান করাই, তাই না আমি কিন্তু বেলা হলো ওকে স্নানটা করিয়ে দিই। তারপর কালকের ভাত ছিল, ভাবলাম একটু মুড়ি দিয়ে, আমার না একটা ভাজতে এসেছে, ও আর আমি মিলে খাই নেবো ভাতটা আর কি। তো আজকে না তরকারিটা এত স্বাদ লাগতেছে, কি আর বলবো। জানো তো, একটুখানি পেঁয়াজও নিয়েছি সাথে আর কি। এদিকে আবার রান্নাবাড়িটাও বসিয়ে দিয়েছি মামামের জন্য, ওই যে শিঙি মাছ করব। আর আমাদের জন্য জানোই তো, আমার না রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছিলো, তাই বর এসেছে, বরকে দিয়ে গ্যাসটা নিয়ে আসালাম। জানো তো, আমার বর না, আমি বললাম ধরি, ও বললো লাগবে না, ও সে নিজেই নিয়ে আসছে। তো এই যে আজকে রান্নাবাড়ি ডাল করেছি, শুটকি করেছি, তার সাথে চটচটি করেছি। জানো তো, শুটকি অনেক দিন পর খালাম, এত যা ভালো লাগতেছে কি আর বলবো। কালকে রাত্রে বরমশাই নিয়ে এসেছিলো শুটকিটা, আমার তো এত ভালো লাগে, মানে বলার বাইরে আর কি। তো এই যে আমি কিন্তু বসে পড়েছি, মেয়েকে আর আমার ভাস্তাকে খাওয়ানো হয়ে গেছে, এখন আমি আর ও মিলে খাচ্ছিলাম। রাত্রে একটু যাব, মানে বিহু খাইতে, আমাদেরকে একজন ইনভাইট করেছে। তো আমি যাচ্ছি, শাশুড়ি যাচ্ছে, তার সাথে আন্টি যাচ্ছে, ও আর আমার ভাস্তাটাও কিন্তু যাচ্ছে। জানো, আমাদের বাড়ির সামনে যাবো আর কি। এসে তো দেখি পুরো কীর্তন হইতেছে, এরা নাকি বিহু মাখতে আইছে। এখন যেহেতু বিহুর দিন, বিহু মাখতে আইছে।
বাড়িতে আসার পর আর ভিডিও করতে পারিনি। যখন আমার বর আইছিল তখন আবার ভিডিওটা শুরু করলাম। জানো তো আজকে বর আমার কী নিয়ে আইছে? শিঙি মাছ মেয়ের জন্য। আমার বর যেদিকে মানে দোকানটা আছে সেদিকে না সবসময় লোকাল জিনিস পাওয়া যায়। ও না ওই জায়গা থেকে নিয়ে এসেছে আর কি মেয়ের জন্য। আমি না মেয়েকে আর কি শিঙি মাছটাই খাওয়াই আর কি, আর বাদ বাকি যেটা আর কি কাটা ছাড়া সেটা আর কি খাওয়ানো। আজকে পর আমাকে 100 টাকা দিয়েছে। জানো তো অনেক দিন পর ও আমাকে টাকা দিল। অবশ্যই আমি আর কি করব, রেখে দিলে তো অরই হবে। আমার বরের কাণ্ড দেখো, সে না মাছের জল দিতে গিয়ে তারপর একটা মাছ পড়ে গেছে। ও না কিছুতে উঠাতে পারছে না এই মাছটা। তারপর কি আমাকেই যাইতে হবে মাছ উঠানোর জন্য। এই যে অনেকবার চেষ্টা করলো, আমিও তো একবার পারলাম না, তারপর আর একবার চেষ্টা করে দেখলাম। অবশ্যই পারবো, কেনই বা পারবো না। আর এই মাছের যদি কাটা হানে মারাত্মক কিন্তু বিষ, জানো। এরই পর যেহেতু 100 টাকা দিয়েছে আমি না অনেকটাই খুশি, অনেক দিন পর টাকা পাইলাম। তো এই যে আজকে বর বললো সেই নাকি রান্নাবাড়ি করবে, আমাকে আর করতে দেবে না। কারণ মেয়ে উঠে পড়েছিল, আমি ঘরে গেছিলাম, দেখিও বসিয়ে দিয়েছে। দুপুরের চচ্চড়ি নাকি অনেকটাই স্বাদ হয়েছে, তাই এবার রাত্রেও বানাবে শুটকি। দুপুরেরটা শেষ হয়ে গেছে জানো, তাই এবার রাত্রেও বানিয়ে নিচ্ছে। তো এই যে বরগুলো যখন আর বাসন তখন ধুয়ে দিলে হয়তো বাসনটা একটু কমে যাবে। আর অনেক যেহেতু কাজ করতে লাগে জানো তো, সারাদিন এইভাবে কাজ করতে করতে না শরীরটা একদম ক্লান্ত হয়ে যায়। কেউ যদি এইভাবে কাজ করে দেয় অনেকটা না ভালো লাগে মনের মধ্যে আর কি। সারাদিন তো আমি বাচ্চা কাচ্চা নিয়েই থাকি জানো তো। তো এই যে কাপড় সাপড়গুলো গুছানো হয়নি, তো ওই যে কাপড় সাপড়গুলো গুছিয়ে নিলাম। আমার ভাস্তার দেখো, সে না ঘুমিয়ে পড়েছিল, ওর পিছনে ডাক দেওয়ার সাথে উঠে পড়লো। কারণ এখন আমাদের খাওয়া দাওয়ার টাইম হয়েছে, আর মেয়ে যেহেতু ঘুমিয়ে আছে তাই আমরা চটপট করে খাওয়া দাওয়া করে নিব। আবার ও উঠলে তো খাইতে পারবো না জানো। ও এখন এতটাই দুষ্ট হয়েছে, আমাকে তো একদমই শান্তি দেয় না এখন। ভাবি এখন মা হওয়া যে কতটা কষ্ট। তো এই যে ওকে মশারিটা লাগাই দিল জানো তো। তারপর ওর আলমারিটাও কিন্তু আমি গুছিয়ে নিচ্ছিলাম। যতই যে হয়ে যাক আমি কাজ করেই তারপর ভাত খাবো আর কি। আজকে বড় নাকি সে ভাত বেড়ে দিবে, বাসন কিন্তু ধুবে না, বাসন আবার আমাকেই ধুতে হবে জানো। ও সব কিছু করে দিবে, বাসনও ধুয়ে দেয়, কিন্তু আর কি তাও বললাম আজকে যেহেতু রান্নাবাড়ি করেছে আমাকেই তো বাসন ধুতে হবে। শুধু ভাত বানাইছে আর না চটচটি বানাইছে জানো। এটা ইভেন কে করে দেয়, এটা যদি করে দেয় তাহলে কতটা হেল্প হয় বলো। মাঝে মধ্যে তো আমার ইচ্ছা যায় আমি এমনটাই বসে খাই। আমার তো আর বাপের বাড়ি নেই যাই 2 দিন রেস্ট করবো, সেজন্য আমার বড়ি এইভাবে করে দেয় আমাকে, মাঝে মধ্যে দেয় কাম করে, এটা বলবো না। সকালের খাওয়াটা কিন্তু মেয়ে ওই খাওয়ায়, হঠাৎ আমাকে খাওয়াতে হয়, তখন মেয়ে অনেকটা মানে কান্নাকাটি করে যখন তখন আর কি। তো কালকে যেহেতু শনিবার তাই রাত্রে কিন্তু সব কাজবাজ করে রাখছি জানো তো। সকালে না সময় থাকে না আমার হাতে কি করব আর কি না করব, তাই পটাপট করে এই যে বাসনগুলো ধুয়ে নিলাম। মেয়ে উঠে পড়েছে, মেয়েকে খাওয়াবো। আর ওইদিকে ওর বাবা কিন্তু ওইদিক কলার থুন নিয়ে বসেছে। মোচাটা কালকে যেহেতু সময় পাবো না তাই ও রাত্রে করে রেখে দিচ্ছে জানো তো, তাহলে কতটা হেল্প হয়। তো এই যে হাত মুখ ধুয়ে এসে ক্রিম শ্রিম লাগাই নিচ্ছি। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক করবে, শেয়ার আর সাবস্ক্রাইব।